Hello, welcome to the another video and welcome to my channel Divya DJ and Mommy. আজকে আমি যে টপিকটা তোমাদেরকে বলবো সেটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং একটা টপিক। সেটা হলো বার্পিং মানে ঢেকুর। ঢেকুর আমরা মানে কেন তোলা উচিত আর কি অনেক মারা যারা নতুন মাদার্স হয়েছো অ্যাজ আ হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাজ আ নিউ মাদার আমি ভাবলাম তোমাদেরকে এটা একটুখানি তোমাদেরকে দেখাই যাতে তোমাদের হেল্পফুল হতে পারে। ঢেকুর বা বার্পিংটা ইম্পর্টেন্ট এই জন্যই কারণ ছোট যখন বেবি থাকে 0 to 6 months ওরা যখন আমরা ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছি বা আমরা বটল ফিডিং করাচ্ছি ওরা তো কাপ 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 করে একেবারে খেতে পারে না, একটু খাচ্ছে একটু একটু খেলছে আবার একটু খাচ্ছে, তো ওই ওই গ্যাপটার মধ্যে অনেকটা ইয়ার পাস হয়ে যায়। ইয়ার পাস হয়ে গিয়ে ওটা কি হয় স্টমাকে অ্যাকুমুলেট করে, মানে আমাদের পেটে গ্যাসটা ওই ইয়ারটা জমে গিয়ে একটা গ্যাস ফর্ম করছে। এবারে ওই ইয়ারটাকে যদি আমরা ঠিকঠাক করে ঢেকুর দিয়ে বা বার্পিং দিয়ে না বের করতে পারি, ওটা যদি থেকে যায় পেটে তখন ওদের কি হবে, পেটে ব্যথা হবে, স্টমাক পেইন হবে, অনেক ওদের আনইজিনেস ফিল হবে, ওরা একটুখানি ভমিট করার চেষ্টা করবে। তো আমরা ওটাকে ইজ করার জন্য আমরা কি করব, আমরা বার্পিং করব। কিভাবে করব বার্পিংটা আমি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম আপনাকে বার্পিংটা আমি কিভাবে করব বেবিকে, নিউ বর্ন বেবিদেরকে। ধরো এইটা তোমার একটা বেবি আছে, ঠিক আছে, তোমার বেবিটা এরকম শুয়ে আছে। অনেকে না বেবিকে কিভাবে বার্প করবে, অনেকে ভাবে কি ঢেকুরের আওয়াজ উঠছে না মানে ওরকম নয়। দুটো প্রসেসে তোমরা বার্পিং করতে পারবে। একটা হচ্ছে প্রথমে বেবিটা যখন আছে প্রথমে এই হাত দুটোকে না ওর ঘাড়ের এখানে নিতে হবে, এইরকম নিতে হবে বেবিটাকে, ঠিক আছে। অনেক সময় বেবিকে নিয়ে কি অনেকে না হাত পা এরকম এরম 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 টানে, সেই যে ওরকম প্রসেসে করতে পারো। আর যারা নিউ মাদার তারা তো এরকম পারবে না, তখন বেবিটাকে ওরা ঘাড়ে তোমরা এরকম সাপোর্ট দেবে, এই আঙুলগুলো দিয়ে বেবিটাকে ঘাড়ে সাপোর্ট দেবে, দিয়ে বাচ্চাকে আমরা কি করি ঘাড়ে শোয়াই, দিয়ে ও ঢেকুর তুলুক না তুলুক তুমি খাওয়ার পরে ওকে 10 মিনিট ঘাড়ে এরম 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 করতে থাকবে, ঠিক আছে। এরম এরম ঘাড়ে ঘাড়ে এরকম এরম ট্যাপ করতে থাকবে, দেখবে ও আস্তে আস্তে ঢেকুর তুলবে। আর নিচে যে গ্যাসটা থাকে সেটা নিচে বা কিছুটা উপরে হয়ে বেরিয়ে যাবে। ও ঢেকুর তুলুক না তুলুক, অনেক সময় সাইলেন্ট ঢেকুরও তোলে। আমরা তখন কিছু ওটা যাদের তোলে তো ভালো, যেরকম আওয়াজ হচ্ছে, না তুললে আমরা কি করব, মিনিমাম 5 to 7 মিনিটস আমরা বেবিটাকে এখানে ঘাড়ে নিয়ে এরম 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 ট্যাপ করবো। ট্যাপ করলে কি হবে, ওদের গ্যাসটা অনেকটা বেরিয়ে যাবে। বা এরকম করবো আমরা, এরকম করলে গ্যাসটা নিচে চলে যাবে, ওদের ফার্ট হয়ে বেরিয়ে যাবে গ্যাসটা, বা উপর দিয়ে বেরিয়ে যাবে। অনেকে অনেক ভাবে বার্পিং মানে শুধু গ্যাসটাকে যে ধরো মুখ দিয়ে বার করতে পারবো মানে নেই। অনেকে আছে যারা ফার্ট করেও গ্যাসটাকে বের করে, ঠিক আছে। এবারে ধরুন আপনার তাও মনে হচ্ছে আপনার বেবি বার্প মানে করেনি, তখন কি করবেন, বেবিটাকে অলওয়েজ রাইট সাইডে খাওয়ার পরে শোয়াবেন, রাইট সাইড করে, ঠিক আছে। রাইট সাইড করে খাওয়ার পরে শোয়ালে বেবিটাকে আপনার, এটা ধরুন আপনার বেবি, এটা আপনার বেবিকে রাইট সাইড করে শোয়ালেন। আপনার বেবিকে রাইট সাইড করে শোয়ালে কি হয়, আমাদের স্টমাকের না যে কার্ভেচার আছে ওটা হচ্ছে আমাদের রাইট সাইডে আছে। এবার রাইট সাইডে থাকলে কি হয়, বেবির খাওয়াটা ওইভাবে গিয়েই নিচের দিকেই যাবে, যাতে ওটা উপরে উঠবে না, পেটে ব্যথা হবে না। এই দুটো প্রসেস ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের বেবিরা এইখানে বার্পিং করতে আপনাদের হেল্প হয়েছে কিনা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আরও এরকম টাইপের ভিডিও পেতে হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ।